ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে খিলগাঁও তালতলা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এ সপ্তাহে বাজারে পণ্যের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন, এই সপ্তাহের নিত্যপণ্যের বাজারে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী ভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সারা দেশে বৃষ্টি এবং বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে এই প্রভাব পড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা বলছেন। তারা বলছেন যে এই সপ্তাহে সবজির দাম কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। তা সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ যেটি এর আগের সপ্তাহেও আমরা দেখেছি 140 থেকে 50 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন 200 টাকা পর্যন্ত ঠেকেছে। এছাড়া ঢেঁড়স দেখছি যে 60 থেকে 70 টাকা কেজি, বরবটি, বেগুন 100 থেকে 120 টাকা পর্যন্ত, করলা 90 থেকে 100 টাকা, চিচিঙ্গা, ধুন্দুল, এসব মানে যেগুলো জিনিস এর আগে 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যেত সেগুলো কিন্তু এখন 80 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এমনকি শসা, যেটি সাধারণ মানুষের একেবারেই নিত্য প্রয়োজনীয় পণ্য, সবসময় মানুষ কিনে থাকেন, এই পণ্যটিরও কিন্তু দাম হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি এবং হাইব্রিড শসার দাম। এছাড়া আমরা কিন্তু দেখলাম যে মাছের বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী। আমাদেরকে বিক্রেতারা যেমনটা জানিয়েছেন যে অন্য সময়ের তুলনায়, বিশেষ করে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি মাছের দাম 50 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখলাম যে প্রতি কেজি পাঙ্গাস 180 থেকে 200 টাকা পর্যন্ত, মাঝারি সাইজের তেলাপিয়া যেটি সাধারণত 160 থেকে 170 টাকায় বিক্রি হয় সেটি 220 থেকে 240 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছও দেখলাম আমরা যে 300 টাকা কেজির মধ্যে যেটি বিক্রি হয় সেটি 380 থেকে 450 টাকা। কাতল মাছও 400 থেকে 500 টাকা, এবং যেগুলো সমুদ্রের মাছ এবং নদীর মাছ সেগুলোর দাম আরও বেশি ঊর্ধ্বমুখী, 800 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে সাধারণ মানুষের প্রোটিনের যে বড় আস্থার জায়গা, সেটি হচ্ছে ডিম এবং ব্রয়লার মুরগি। আমরা দেখলাম যে ডিমের দাম সবচেয়ে বেশি বেড়েছে, হালিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম, এবং ব্রয়লার মুরগিও আমাদের দেখলাম যে এই সপ্তাহে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা সাধারণভাবে প্রতি সব সময় যে অজুহাতটি দিয়ে থাকেন যে সরবরাহের অজুহাত, কখনো বৃষ্টি, কখনো দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি হোক কোনো না কোনো পণ্যের দাম কিন্তু সেই অজুহাতে বাজারে বাড়ে। তবে ক্রেতারা যেটি সবসময় বলে থাকেন যে বাজারে যদি পর্যাপ্ত মনিটরিং থাকে তাহলে সিন্ডিকেটের কবলে পড়ে অন্তত নিত্য পণ্যের দাম সাধারণ নাগালের বাইরে যাবে না, সেই জিনিসটি নিশ্চিত করার জন্য ক্রেতারা বরাবরই তাগিদ দিয়ে থাকেন, এবং এবারও কিন্তু তারা তেমনটি বলছেন। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে থাকা নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।